এই কি হচ্ছে এসব জিয়া উদ্যানে? একজন ধরে ধরে কথা বলতেছে, একজন টেনে নিয়ে কথা বলতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আমার বাসার সামনের রাস্তা। কি যে বাতাস, 24টা ঘন্টা এখানে থাকে। মন্ডায় চায় খাতা বালিশ নিয়ে এখানে পড়িয়ে থাকি, কিন্তু সেই উপায় তো নাই রে সোনারা। কারণ ডিওজি সাহেবেরা এসে যখন 2-3টা কামড় বসায় দিবেনি, তখন আর রাস্তায় থাকতে হবে না, থাকতে হবে হাসপাতালের বেডে। এই তো আমরা এখন খালের পাড় দিয়ে হেঁটে চলে যাচ্ছি। মানুষ তো এটাকে বলে লেকের পাড়, লেক। আমি বাবা বলতে পারবো না, গ্রাম থেকে এসেছি, আমার কাছে এটা খাল। খালের সাইড দিয়ে আমি যাচ্ছি মেইন রোডের দিকে। ভিডিও করার সময় অনেক কিছু কেটে দিতে হচ্ছে বাধ্য হয়ে, অনেক সুন্দর সুন্দর সিনারিও কেটে দিতে হচ্ছে। কারণ যে দেশে হাসলে মানুষকে খুন হতে হয়, সে দেশে ভিডিও করলে যে কি হতে হবে আল্লাহ মাবুদ ভালো জানে। ভিডিওর ক্যাপশন দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আর রাস্তা তো সবারই চিনাই, যে বঙ্গভবন। এই এদিকে সন্দেহি, কানটা এদিকে পাত। আরে ভয় নাই, কানের নিচে মারবো না। একটা গোপন কথা বলবো, কাউকে বলিস নি যেন। এই যে জিয়া উদ্যান বলিস বা চন্দ্রিমা উদ্যান বলিস, আমি এখানে থাকি প্রায় 3 বছরের কাছাকাছি, আমি আজ পর্যন্ত যাই নাই, এই প্রথমবার যাচ্ছি। হাসি পাচ্ছে? হাসিস না মোনা, আমার সময় হয়ে ওঠে না। সারাদিন যে কি পরিমাণ ব্যস্ত থাকি তাই আশা হয় না। কথাই তো আছে, মক্কার মানুষ হজ পায় না। শোনা গো আমার, হাসি দেখি তোমার থামছেই না। আসলেই আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি, যে জন্য আসা হয় না। আর শুক্রবারটা বাবারে বাবা, একটু সময় পেলে তো নাক ডেকে নাক টেনে ঘুমাই। ওই যে কোনায় দেখা যাচ্ছে সংসদ ভবন, তার সাথে আছে একটা পুকুর। ভাই রে ভাই, তোমরা কেউ আবার মনে আনতাছে ওইখানে লাফ দিও না, না হলে গার্ডরা তোমাদের পাছা লাল করতে 2 মিনিটে সময় নেবে না। যাই বলো আর তাই বলো, রাস্তাখানা কিন্তু বহুত সুন্দর, আমার অনেক ভালো লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে বাস কমেন্টে জানাইও। এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা প্রায় চন্দ্রিমা উদ্যানের কাছে। চারোদিকে এত কড়া নিরাপত্তা বেষ্টনী, দেখে খুব ভালো লাগতেছে। এই যে ঢোকার রাস্তা, সামনে ওই যে আর একটা ঢোকার রাস্তা আছে। চিন্তা করতেছি কোন দিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে ঢুকবো না ওদিক দিয়ে ঢুকবো। যাক, ওদিক দিয়ে ঢুকি। তাই সোজা চলে যাচ্ছি ওই গেটের দিকে। রাস্তাখান যে কি সুন্দর লাগতেছে গাইস, ওই দেখো গাছের আড়ালে জাতীয় সংসদ ভবন উকি দিচ্ছে। না না, আমিও উকি দিচ্ছি। আরে ভাই, কে উকি দিচ্ছে? আমি উকি দিচ্ছি না সংসদ ভবন উকি দিচ্ছে? যাই হোক, যে কোনো একজন তো উকি দিচ্ছে। আমরা এই তো হাঁটতে হাঁটতে চলে আসতেছি। এই যে জায়গাগুলো খালি দেখতেছেন না, বিকাল হলে সন্ধ্যা নামলে এই জায়গা আর খালি থাকবে না, খাবার দাবার দোকানে একদম ভরে যাবে। এই তো ফুচকাওয়ালা মামা চলে আসছে, আর এখান দিয়ে আমরা এখন ঢুকবো। একটা জিনিস দেখেন, গ্রামের পোলাপানি কি শুধু গাছ থেকে লাফ দেয়? মোটেও না। এই দেখেন, মজা করতে জানলে শহরের এই ছোট্ট ডোবার মধ্যেও মজা করা যায়। এখন তো আবার একদল তেরে আসবে না, তুমি এটাকে ডোবা বা খাল বলতেছো কেন? সরি গাইস, এটা হলো লেক, এখানেও মজা করা যায়। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। দেখো একবার দৃশ্যখানা কি যে সুন্দর লাগতেছে। আশেপাশের ভিউটা আসলে সত্যি অনেক সুন্দর। সামনে যে দেখতে পারতেছো তোমরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার। তবে আমি একটা জিনিস ভুল ভাবছিলাম, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার হয়তো বা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঢাকা থাকবে, কিন্তু গাইজ এটা ছিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রত্যেকে এখান দিয়ে নির্বিঘ্নে হেঁটে যেতে পারবে, কোনো সমস্যা নাই। হ্যালো গাইজ, আমরা এখন চলে এসেছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারের একদম কাছে। ওই যে দেখা যায় মাজার, দাঁড়ান ভিডিওটা স্লো করি। চলেন একটা সালাম দেই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। প্রত্যেকটা মুসলমান ব্যক্তি মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে গেলে অবশ্যই সালাম দিবেন, কারণ মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে একজন আরেকজনের জন্য দোয়া করা। তো যাই হোক, আমরা এখান দিয়ে হেঁটে সামনে চলে যাচ্ছি। সামনে আসছে একটা মসজিদ, আর ওখানে আপনাদেরকে কিছু প্রতিভাবান লোকদের দেখাবো। এই যে গাইজ দেখছেন কিছু কি করতেছে এই ছেলেটা, দাঁড়ান আবার দেখাবো। আবার দেখেন এই ছেলেটার কি প্রতিভা, আমি তো হাঁটতেই পারবো না, আর এই ছেলে দেখেন কি করতেছে, বুম, এই যে কি ঘুরটানটা দিতেছে। আমি হলে 10 বার পড়তাম, 5 বার পা ভাঙতাম। বাপরে বাপরে বাপ, তবে ছেলেটার ভালোই প্রতিভা আছে। চলেন যে কাজে চন্দ্রিমা উদ্যানে আসা সে কাজটা সেরে ফেলি। এই যে এখানে মিটিং চলতেছে, আমাদের ঢাকার মধ্যে প্রায় 70খানা প্রাইভেট নার্সিং কলেজ রয়েছে। এর মধ্যে আজকে এখানে 58টা নার্সিং কলেজ উপস্থিত।
নার্সিং কলেজ না, প্রত্যেকটা নার্সিং কলেজের একজন করে প্রতিনিধি এখানে উপস্থিত আছে কিছু জরুরি কথাবার্তার জন্য। আসলে আমাদের নার্সিং ডিপ্লোমা কোর্সটা চরম বৈষম্যের শিকার, সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আমার কয়েকটা ভিডিওতে। এই কি হচ্ছে এইসব জিয়া উদ্যানে? একজন ধরে ধরে কথা বলতেছে, একজন টেনে নিয়ে কথা বলতেছে। না, মিটিং শেষের পর আমরা এক কলেজ আরেক কলেজের সাথে কৌশল বিনিময় করতেছি, পরিচিতি লাভ করতেছি। পরিচয় পর্ব শেষ করে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। এই যে সবাই জিয়াউর রহমানের মাজারের সামনে এসে ফটো সেশন করতেছে, ছবি তুলতেছে। আর আমরা বাসায় চলে যাওয়ার জন্য তাড়াতাড়ি বের হচ্ছি, সামনে পরীক্ষা, বাসায় তো যেতেই হবে। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।